প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদুল আজহা। আজ এই পবিত্র ঈদুল আজহার ফজিলত সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং মতামত জানিয়ে দিবেন। ঈদুল আজহা, যাকে বলা হয় কুরবানির ঈদ, এটি ইসলামের অন্যতম বড় উৎসব। হিজরি বর্ষপঞ্জির 10ই জিলহজ তারিখে সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করে এই মহান দিনটি। এই দিনটি শুধু উৎসব নয়, এটি হলো তাকওয়া, ত্যাগ, অনুত্যাগের প্রকৃত উপলব্ধি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে স্বপ্ন দেখতে পেলেন তিনি নিজের প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন। তিনি আল্লাহর হুকুম পালনে বিনা দ্বিধায় প্রস্তুতি নিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পিতা, আপনি যা অদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফাতের আয়াতে 102। আল্লাহর পক্ষ থেকে তাদের এই তাকওয়া ত্যাগ কবুল করা হলো, আর একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় পরিবর্তে সেটিকে কুরবানির আদেশ দেওয়া হয়। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে কুরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। কুরবানির মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের প্রিয় জিনিস ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। এই মাংস গরিব, অসহায় ও প্রতিবেশীদের মাঝে বন্টন করে ইসলামী ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির চর্চা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের কোনো কাজ কুরবানির দিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়। আরো বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ইবনে মাজার হাদিস। কুরবানি আমাদের শেখায় ত্যাগের মূল্য, আল্লাহর প্রতি পরিপূর্ণ অনুগত্য, মানুষের প্রতি সহানুভূতি, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে বিলীন করে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, ঈদুল আজহার প্রকৃত আনন্দ তখনই যখন আমরা কুরবানির মূল শিক্ষা ত্যাগ ও তাকওয়া আত্মস্থ করি। পশু জবাইয়ের মাধ্যমে যেন আমাদের জীবনে আমাদের মনের অহংকার, লোভ, হিংসা, কৃপণতাকে কুরবানি দেই। আল্লাহ যেন আমাদের সকল ইবাদত ও কুরবানি কবুল করেন। সবাইকে জানাই ঈদ মুবারক, শুভেচ্ছা, ভালোবাসা রইল।